জীবনে প্রথমবার সাইকেলের চাকার উপর মাছ পুড়িয়ে খেতে হলো। ব্যাপারটা হচ্ছে আজকে সকালবেলায় মা রেখে গেছিল পাউরুটি, বাটার আর চিনি। চাকুতে এত ধার ছিল যে রুটিটা কাটতে গিয়ে দেখি বিছনা চাদরও একটু কেটে গেছে। মার অপমানের কথা না ভেবে আমি আর কচি পাউরুটির উপর বাটার লাগিয়ে তার উপর চিনি মেরে খাচ্ছিলাম। কচি বললো আমাদের পুকুরে না এখন করে খুব মাছ লাপাচ্ছে। আমি ভাবলাম পুকুরের মাছ আবার পুড়িয়ে খেলে আলাদাই স্বাদ হবে। আমি আর কচি দুজনেই মাছ পোড়ানোর প্ল্যানে রাজি ছিলাম, তাই বেরিয়ে পড়লাম কচিদের পুকুরে মাছ ধরতে। কচির কথা শুনে একটা বড় ডান্ডা ধরে আধ ঘন্টা বসে থাকার পরও দেখি একটাও মাছ পাইনি। কচি বললো আরেকটু বস, মাছ হবে হবে। আমি বললাম হাট শালা, অর্ধেক মাছ তো মনে হয় এই মোটা ডান্ডাটা থেকে পালিয়েছে। এর থেকে মনে হয় আধ ঘন্টা আগে বাজারে চলে এলে মাছ পোড়া এতক্ষণ খাওয়া হয়ে যেত। বাজারে গিয়ে কচিকে দিয়ে এমন দুটো মাছ বাঁচালাম যেগুলো পোড়ানোর জন্য পুরো পারফেক্ট ছিল। আর আমি গন্ধরাজ লেবুটা শুকিয়ে নিলাম যাতে কেউ আমাকে গন্ধের দিক থেকে ঠকাতে না পারে। আমি ভাবতাম হয়তো কচিদের বাড়িতে মিক্সার আছে, দেখে ভাল লাগলো এরা আমার মতো শিলনোড়ার উপর ভরসা রেখে জীবনযাপন করে। মাছগুলোকে মশলাপাতি মেরে এমন করে সাজালাম যেন এদের বিয়ে দিতে নিয়ে যাবো। উনুনের ধারে এসে মাছগুলোকে কিসের উপর পোড়াবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। কচি দেখি সাইকেলের একটা চাকা তুলে এনে বললো এতে পোড়াবো। কচির মা আর কচির বউ দেখে আমাদের দিকে বকের মতন তাকিয়ে আছে। আমি বললাম কোনোদিন আদিম মানুষদের মাছ পুড়িয়ে খেতে দেখোনি নাকি? সবকিছু ঠিকই ছিল, মাছ পোড়াটা খেতেও মোটামুটি ভালো ছিল, কিন্তু সাইকেলের চাকার উপরে মাছ পুড়িয়ে খাওয়াটা মনে হয় উচিত হয়নি।